এবার আসি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। মানে আমাকে যদি জিজ্ঞেস কর, আমি বলবো কার্শিয়াং কালিম্পংয়ের ওখানে। বলবো কেন? কেন? দেখো, আমার তো অনেক বন্ধু বান্ধব সব জায়গায়। নেপালিরা না স্টাইলিশ, নেপালি, গুয়াহাটি, এই লোকগুলো না একটু স্টাইলিশ হয়। মানে দে স্পেন্ড 50% অফ দ্য মানি মানে অন স্টাইল। স্টাইল। মানে সেটা হতে পারে, তো ওই ওই কার্শিয়াং কালিম্পংয়ের যদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি হয় না, এর থেকে ভালো জায়গা নর্থ বেঙ্গলে নাই, নর্থ বেঙ্গলে নাই। তো আমার হিসাবে কার্শিয়াং কালিম্পং এই জায়গাটা বেস্ট। একটু প্লেনের দিকেও আছে, আর মানে কার্শিয়াং কালিম্পং তো ভূস্বর্গ। এবার আসি তোমার ফার্মা হাব। তুমি জানো রংপুরে একটা ফার্মা কলেজ আছে, সিকিম যেতে রংপুরে একটা ছোটখাটো সিকিমে একটা ফার্মা হাব আছে। তাহলে কেন সুখিয়া পোখরিয়াবঙ্গে ফার্মা হাব হবে না? ফার্মা হাব মানে যত তুমি হিমালয়ের কাছে থাকবে তত তুমি নতুন নতুন মানে কি বলে ওটাকে, ফোনা ফ্লোরা, এই জিনিসগুলো কাছে পাবে। ওইখানে কেন হবে না? আমাকে তো নরেন্দ্র মোদী বলেন, প্রাইম মিনিস্টার, আমাকে তো অমিত শাহ বলেনি, কেন হবে না ওইদিকে? তাহলে সুখিয়া পোখরিয়াবঙ্গে একটা ফার্মা হাব হওয়ার খুব জরুরি। এইবার আসি হচ্ছে সোলার। দেখো, যখন তুমি ডিআরডিও আনছো তখন তুমি জলপাইগুড়ি পলিটেকনিক আর এটা কাভার্ড। এইবার তুমি সেমিকন্ডাক্টর মানে আলিপুরদুয়ার অধিকটা হয়ে গেল। এইবার সোলার মানে রাজগঞ্জ একটা পলিটেকনিক আছে, রাজগঞ্জ, বেলাকোবা রাজগঞ্জ। এইটা না, এই পলিটেকনিক না দেখলে না তোমার না, মানে আমি যতগুলো পলিটেকনিকে গেছি আমার মনে হয় দি বেস্ট। যাদের কাছে সরকারি, হ্যাঁ আচ্ছা, যাদের কাছে সিএনসি মেশিন আছে, আনইউজড, আর ওখানকার যে প্রিন্সিপাল, ওনার মধ্যে না আমি কিছু একটা করবো, একটা মেন্টালিটি আছে। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান কলেজের সিনিয়র, আমাদের সিনিয়র। তো আমি না ওই জায়গাটা না সোলার হাব বানাতে আছে। সোলার হাব যদি ওখানে বানাও, তাহলে পলিটেকনিককে নিয়ে বানাও। সোলার হাব মানে কি? সোলার মানে প্যানেল মানে ব্যাটারি, সোলার প্যানেল। আর এখানে না ওদের আছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল দুটোই আছে, ফুল ইউজ করতে পারে বাচ্চাগুলো। একদম ঠিক। তোমাকে সব করে না কলেজ সেন্ট্রিক করতে হবে। যদি কলেজ সেন্টার না করো না, তাহলে তুমি উঠতে পারবে না। মানে তুমি এখানে করছো, তোমাকে কলেজটাকে ইউজ করে করতে হবে। আমি ডিআইডিকে বললাম ইঞ্জিনিয়ারিং কলেজ সঙ্গে ইউজ করে, সেমিকন্ডাক্টর বললাম আলিপুর কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সঙ্গে ইউজ করে। তোমাকে সবই কলেজ রিলেটেড করতে হবে। ওই পলিটেকনিকটাকে কেন বলছি আমি, অন্য পলিটেকনিক কেন বলছি না, ওই পলিটেকনিক না তুমি মনে করবে আমি একটা অন্য স্টেটের পলিটেকনিকে চলে আসছি। আচ্ছা, অন্য স্টেটের পলিটেকনিকে চলে আসছি। বাবা, ঠিক আছে, আমি তো জলপাইগুড়ি পলিটেকনিক থেকে পড়াশোনা করা। তো ওই পলিটেকনিকটা না আউট অফ দ্য বক্স। ওই আমাদের এখানে ময়নাগুড়িতে পলিটেকনিক আছে, কিন্তু তুমি ওই পলিটেকনিক দেখলে বুঝতে পারবে এটা আউট অফ দ্য বক্স। মানে কোনো যদি প্রিন্সিপালে বা কারোর যদি মনে হয় না আমি চেঞ্জ করবো, হি আর শি ক্যান ডু। তোমার না ওইটা থাকতে লাগবে যে আমি চেঞ্জ করবো। তুমি কখনো চান্স পেলে রাজগঞ্জের পলিটেকনিকটা দেখে এসো, তো ইউ উইল বি প্লিজড। আচ্ছা, ছেলেপিলে ওখানে ড্রোন বানাচ্ছে, ছোট ছোট ড্রোন বানাচ্ছে। মানে ওই প্রিন্সিপাল এরমভাবে এদেরকে মানে ইন্সপায়ার করছে না, ছেলেপেলে বানাচ্ছে, করছে। তো সোলার হাব ওই জায়গাটা। এইবার আসি হচ্ছে তোমার, তাহলে আমার মালবাজার, ধূপগুড়ি এগুলো কি করবে? তো আমার মনে হয় নাকি এগ্রিকালচারের কোনো কিছু আছে। এইটা না বলছি, হলদিবাড়িটা ব্যাক সাইড হয়ে গেল। হলদিবাড়িটা মানে পকেট জায়গা হতো না। হ্যাঁ, হলদিবাড়িটা এই পকেট জায়গাটাকেই আমি একদিন অন্য জায়গায় নিয়ে যাবো। এইটা শুধু এটা আমার ড্রোন ইন্ডাস্ট্রি জন্য রেখেছি। আচ্ছা, পুরো এটা আচ্ছা, আমার এগ্রিকালচার ল্যান্ড পুরো। তাকে যে হলদিবাড়ি দেখতে পাচ্ছ, যদি ভোগপরবেলা সাথ দেয় 5 বছর পরে তুমি হলদিবাড়ি চিনতে পারবে না। আচ্ছা, ওটা আমার দায়িত্ব। হলদিবাড়ি, পুরো হলদিবাড়িটা আমার দায়িত্ব। ওই জায়গাটাই আমি সোলার হিসেবে, মানে আমার ড্রোন বেরোচ্ছে, পুরো ড্রোন। মানে সেখানে তুমি লাইসেন্স বানানো থেকে শুরু করে ড্রোন ম্যানুফ্যাকচারিং, ড্রোন সার্ভিসিং, আর ড্রোন সার্ভিস ইন্ডাস্ট্রি। মানে ধরো এগ্রিকালচার, মানে আমি পেস্টিসাইড স্প্রে করব,
আমি ওপর থেকে ড্রোন চালিয়ে দেখবো যে গাছের হেলথটা কেমন আছে। আচ্ছা। তো এগুলো সব ড্রোন দিয়ে করা যায়। এই তুমি এই বইটা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এটা দেখে করলেই মানে এটাই আমার সাবজেক্ট আছে। আচ্ছা। এইবার তো ওটাই এটা বিষয়ে আমি আসবো। হ্যাঁ। তাহলে আপনি মালবাজার কি বললেন? মালবাজারে আমি একটু কথা বলেছি এখন একটা মিনিস্টারের সাথে, সে হয়তো আইটি মিনিস্টার, যে মালবাজার যেগুলো ছিল পকেট জায়গা, মালবাজারে একটা দেখো আমার ছেলেবেল কি করতে পারে, আমার ছেলেবেলের টোটাল এমপ্লয়ি হচ্ছে 2200 অল ওভার ইন্ডিয়া। টিসিএস মানে তো 2 লাখ। হ্যাঁ। আমি বলেছি যে মালবাজারে টিসিএস সিটিএস দুটো লার্জ স্কেল একটা ইন্ডাস্ট্রি পাবে। আচ্ছা। তাহলে কি হচ্ছে, তোমার পুরো ডুয়ার্সটা কমা যাবে। দেখো এইখান থেকে মালবাজার করা ডিস্ট্রিক্ট, এখান থেকে তুমি কলকাতা করো মালবাজার কেন্দ্র ডিস্ট্রিক্ট, যদি ওই জায়গাটা হয় তাহলে পুরো এরিয়াটা ডেভেলপ হয়ে গেল। তো আমি একটা প্ল্যান দিয়েছি, এটা আমার প্ল্যান। এইবার চলে আসি হচ্ছে ইসলামপুর আর শিলিগুড়িটাকে রেখেছি। শিলিগুড়ি যেহেতু না, শিলিগুড়িতে বেশি ইন্ডাস্ট্রি করা যাবে না, মার্কেটিং না। শিলিগুড়ি হচ্ছে ডিফেন্স, চিকেন নেক তোমাকে বুঝতে হবে। তুমি এমন কিছু করবে না যে তোমার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হবে। তো তুমি ওখানে S-400 রাখো, তুমি ওখানে পুরো ডিফেন্স জোন রাখো, তুমি ডিফেন্সের মার্কেট তৈরি করে দাও। তুমি মানে রয়ের অফিস বানাও, আমি তোমাকে বলছি। তুমি ওখানটায় NSG অফিস বানাও, NSB ট্রেনিং সেন্টার বানাও। আচ্ছা আচ্ছা। এইগুলো করো, এগুলোতে হ্যাঁ। ঠিক আছে? কেন ওটা আমাদের না সফট স্পট, একদম ঠিক। আর শিলিগুড়ি হচ্ছে মানে নর্থ বেঙ্গলের তুমি বলতে পারো হচ্ছে সব থেকে ডেভেলপ প্লেস, ঠিক আছে? তো বিকজ অফ জিওগ্রাফিক্যাল ডেমোগ্রাফি, তো ওইটাকে না তোমাকে সিকিউর করতে লাগবে। তো ওর আশেপাশ দিয়ে করো, ওই জায়গাটাকে তুমি সিকিউর করো। তোমার ওই জায়গাটায় হেলথ ঠিক আছে, ওই জায়গাটায় তুমি ল করতে পারো, তুমি আরো মানে সুখিয়া প্রক্রিয়া এবং কার্শিয়াং হলে তো শিলিগুড়ি হয়ে গেল। IIT তুমি ফুলবাড়িতে করো, কেন এই যে ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো হবে না, তুমি মিসাইল বানাবে ওটা IIT ছেড়ে লাগবে, একদম কাছাকাছি থেকে পেয়ে তোমার DRDO পাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। তো ফুলবাড়ি এই যে এই শিলিগুড়ির এই আশপাশটা তুমি IIT বানাও, নামটা কিন্তু IIT শিলিগুড়ি হবে। আচ্ছা। ফুলবাড়ি কিন্তু খাবে না লোক, খাবে না। IIT শিলিগুড়ি, ঠিক আছে? তো তাহলে কি একটা IIT মানে আমার পুরো এরিয়া ডেভেলপ হয়ে গেল, জব হলো, রিলেটেড জিনিসপত্র কভার হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি আসো ইসলামপুরে। দেখো তুমি মানুষ চাই না, না আমার সঙ্গে বন্ধু বান্ধব আছে, কেন আমি না আমার অটোমোবাইলটা স্পেশালাইজ। আচ্ছা। যত মুসলিম বন্ধু বান্ধব আছে না, তারা না হাতের কাছে না এক্সপার্ট। আচ্ছা। মানুষ চাই না আমার, যে কোনো ওটা। হ্যাঁ, টেকনিক্যালি সাউন্ড। আচ্ছা। ওদের মানে জেনেটিক বলতে পারো। তো তাই ইসলামপুরে আমাদের মুসলিম সংখ্যা একটু বেশি, তাদের ওই জায়গাটা রেখেছি অটোমোবাইল হাব। আচ্ছা, অটোমোবাইল হাব। তো অটোমোবাইল তো আমার লাগবেই তো। হ্যাঁ, অটোমোবাইলে কি লাগবে আমার? অটোমোবাইল লাগবে আমার ভবিষ্যতে সোলার প্যানেল এখানে পেয়ে যাচ্ছে। যদি অটোমোবাইল সেন্সার বেসড হয় তাহলে সেমিকন্ডাক্টর এখান থেকে পাচ্ছি। তো অটোমোবাইল ইন্ডাস্ট্রি হচ্ছে ওই জায়গাটা হাব মানে শিলিগুড়ি তুমি যদি একটু বেরিয়ে যাও দেখবে সব সরু। ইসলামপুর যদি হাব হয় তাহলে তোমার এই পুরো এরিয়া ডেভেলপ হয়ে গেল, তোমাকে আর টয়োটার গাড়ি অন্য থেকে আনতে লাগবে না, এখান থেকে পাচ্ছ, চলে যাও। এবার হচ্ছে আমার এটার সঙ্গে কি রিলেটেড লাগবে, আমার লাগবে হচ্ছে ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। করম দিঘিতে বানাও, ইভি হাব করম দিঘিতে বানাও। কেন ইভি হাব করম দিঘিতে বানাও? তুমি দিনকে দিন ইভি হবে, তোমার এখানে অটোমোবাইল, একদম পাশে ইভি, পুরো জায়গাটা আপনি চিন্তা করুন। এইবার চলে আসছি হচ্ছে রায়গঞ্জে কিচ্ছু করার দরকার নেই, রায়গঞ্জে স্পোর্টস ভিলেজ বানাও। আচ্ছা। স্পোর্টস ভিলেজ কেন? স্পোর্টস ভিলেজ মানে তোমাকে বলি, একটু আইডিয়া দিই, বড় বড় কান্ট্রিতে আছে স্পোর্টস ভিলেজ মানে হচ্ছে ধরো একটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। এইখানে পুরো নর্থ বেঙ্গলের ছেলে পেলে আসবে। আচ্ছা। দেখো
একটা স্কুলে সব বাচ্চা কাচ্চা কিন্তু পড়াশোনা ভালো হয় না। হুম 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 ধরো দুইটা বাচ্চা আছে যে খেলাধুলা স্মার্ট, হুম। পড়াশোনায় মিডিওকার, এই দুটো বাচ্চা প্রত্যেক স্কুল থেকে ওঠে ভিতরে রাখো, ওখানেই পড়ো, ওদের একটা নিজস্ব স্কুল যেখান থেকে মাধ্যমিক হবে। বাহ। কিন্তু ওদের কারিকুলামটা ওখানেই খাওয়াও, ওখানেই পড়াও, ওখানেই সব কিছু থাকবে। মানে ওর মানে এম থাকবে খেলাধুলা। ঘুম থেকে রাত অবধি পড়াশোনাটা আমার অত মানে অত ইম্পর্টেন্ট না। পড়াশোনাটা আমার করতে লাগবে, জাস্ট আমি যদি ইংলিশে কথা বলতে পারি, আমি জানি মোটামুটি বুঝি যে কিভাবে সাঁতার কাটলে কোন অ্যাঙ্গেলে গেলে কতটুকু যাবে, এই অঙ্কটা জানি বোঝে, অতটুকুই লাগবে। কিন্তু আমার ধ্যান জ্ঞান হবে স্পোর্টস। আর ওইখানটা না, ওই স্পোর্টসটা না পলিটিক্যাল আন্ডারে রাখা যাবে না। আচ্ছা স্পোর্টস জানি পলিটিক্স না হয়। আচ্ছা। দেখো কি হয় হয় এখন পলিটিক্স লবিবাজি লবিবাজি এগুলো করা যাবে না। হ্যাঁ। তোমাকে না স্পোর্টসের লোককে রাখতে লাগবে স্পোর্টস। হুম। আমি একটা পলিটিক্যাল লিডার, আমি স্পোর্টস করি না, আমি বুঝবোই না। একদমই। আমাকে যদি আজকে স্পোর্টসে বলো, আমি তো বুঝবোই না। ঠিক আছে, স্পোর্টসের লোককে স্পোর্টসে থাকবে, আর যে লোকটা দেখতে লাগবে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেবে অনেস্টি কিনা। মানে আমি এরকম করে হতে পারে না যে এই মেয়েটার ছেলে, এই মেয়েটার বাবা চাষি, তাদের ও চান্স পাবে না, হ্যাঁ, হ্যাঁ। এর বাবার মানে বিশাল বড় এরকম না। যখন কোনো স্টুডেন্ট ঢুকবে তখন সবাই যায়, সবাই। যদি তুমি সবাই এক না করতে পারো তাহলে তোমার ট্যালেন্ট বেরোবে না। তোমার টার্গেটটা কি? আমার টার্গেট ট্যালেন্টে বার করা। অবশ্যই চ্যাপ্টার ক্লোজ। আমার ওখানে যখন স্টুডেন্ট ঢুকলো, তোমার বাবা কি করে বাইরে পড়ে, ভিতরে কেউ করে না। ভিতরে আমি তোমার বাবা, ওই চাষির মেয়েটারও বাবা, আর তোমার কর্পোরেটের ছেলেটারও বাবা, আমি বাবা। আমি যা বলবো তাই করতে হবে। চ্যাপ্টার ক্লোজ। চলে আসো। এবার তুমি বালুরঘাট যদি দেখো, বালুরঘাটটা খুব ডিপ্রাইভড, আচ্ছা। যেটা একটা পিছনে পড়ে গেছে। তখন তুমি কি করতে পারো? ওখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি করতে পারো। এগ্রিকালচার। আচ্ছা। আর কি করতে পারো? আরটা করতে পারো হচ্ছে ভেটেরিনারি ইউনিভার্সিটি, যেটা তুমি মুম্বাই টুম্বাই দেখবে, নেই কিন্তু। এখানে গরু একটা রোগ হয়েছে, এটা দিয়ে দে, এটা হচ্ছে না, এটা দিয়ে দে, এটা হচ্ছে না, এটা হিট অ্যান্ড ট্রায়ালে হয় না। ওই জায়গাটা এটা করতে পারো। একটু আগে যাও গঙ্গারামপুর, আমি গেছিলাম, ওখানে তুমি কেমিক্যাল হাব বানাও। আচ্ছা। কেমিক্যাল হাব, কেমিক্যালের মধ্যে সব পড়ে কিন্তু ফার্টিলাইজার সব। আচ্ছা। ওই টাইপের ভাব, ইট শুড বি কেমিক্যাল হাব। তাহলে তোমার ওই পাশে ডেভেলপ হয়ে গেল, রায়গঞ্জ ডেভেলপ হয়ে গেল, তোমার পুরো নর্থ বেঙ্গলটা ডেভেলপ হয়ে গেল, যদি এরকম ওয়েল প্ল্যান করা যায়। এবার রাজীব, আর লাস্ট একটা যে বিষয় আসবো, সেটা জানার জন্য আজকে আগ্রহী।